হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। ayatsauntsandmom থেকে চলে এসেছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি নিয়ে। চিকেন ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, মরিচ গুঁড়া নিয়েছি পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো, চিকেন নিয়ে নিয়েছি কিউব করে, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, নিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টমেটো সস। আর চেষ্টা করবেন চিকেনের ব্রেস্টটা নেওয়ার জন্য, চিকেন মাঞ্চুরিয়ানের জন্য চিকেনের ব্রেস্টটা নিলে সবচেয়ে ভালো হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস, দিয়ে দিলাম 1 চা চামচ ওয়েস্টার সস। লবণটা অবশ্যই পরিমাণ একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সয়া সস ওয়েস্টার সসে কিন্তু লবণ দেওয়া থাকে। এখন দিয়ে দিলাম ময়দা, 3 চা চামচ পরিমাণে হচ্ছে আমি ময়দা দিব। সব কিছু একসাথে মিশিয়ে আমি ভালো মতো ম্যারিনেট করে এটাকে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিব। অবশ্যই কিন্তু এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। আমি কিন্তু আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে ডুবো তেলে ভেজে নিব, এবং অবশ্যই চিকেনগুলো একটা একটা করে দিতে হবে, তা না হলে কিন্তু চিকেনগুলো লেগে যাবে, একটার সাথে একটা গায়ে গায়ে লেগে গেলে কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা সুন্দর হবে না। হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। খুব বেশি যদি আমরা ভাজি তখন কিন্তু এটা হার্ড হয়ে যাবে অ্যান্ড রাবারি রাবারি হয়ে যাবে, তখন এটার টেস্ট একদমই ভালো লাগবে না। আমি সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, অ্যান্ড কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এরকম করে ভেজে নিতে হবে। চিকেন মাঞ্চুরিয়ান রান্না করার জন্য আমি হচ্ছে তেল দিয়ে নিয়েছি। এখন একদম কুচি কুচি করে কাটা রসুন দিয়ে নিয়েছি। রসুনগুলো সুন্দর করে ভাজতে হবে ব্রাউন করে। ব্রাউন হওয়ার আগে ভেজিটেবল দেওয়া যাবে না। যখন ব্রাউন হবে এটার অ্যারোমাটা অনেক সুন্দর ছড়াবে, রসুনের যে অ্যারোমাটা আছে এটার ফ্লেভারটা অনেক সুন্দর ছড়াবে। আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ 4 ফালি করে, এগুলার কলি কলি করে কিন্তু আমি ছুটিয়ে রেখেছি। এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। খুব বেশি ভাজা যাবে না, জাস্ট সামান্য একটু নাড়াচাড়া করতে হবে। ভেজিটেবলের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে সবজি যত বেশি কম কুক করা যায় তত বেশি এটার কালারটা সুন্দর থাকবে। দিয়ে দিলাম গাজর, আর গাজরগুলো কিন্তু আমি এরকম চাক চাক করে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য। এখন আমি গাজরগুলো হালকা একটু ভেজে নিব, এবং অবশ্যই ভেজিটেবলগুলো হাই হিটে হওয়াতে হবে, তা না হলে যদি আমরা চুলার আঁচটা যদি ডিম রাখি তখন কিন্তু ভেজিটেবলের কালারগুলো ঠিক থাকবে না। একদম হাই হিটে আমি চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করে ফেলবো। গাজর কিন্তু মোটামুটি আমার হয়ে গিয়েছে, যতটুকু হওয়ার প্রয়োজন ছিল। এখন হচ্ছে আমি দিয়ে নিব 2 চা চামচ সয়া সস, এবং সয়া সস কতটুকু দিবেন সেটা নির্ভর করবে আপনি কতটুকু ভেজিটেবল নিচ্ছেন তার উপরে। আমি হচ্ছে আমার এতটুকুর মধ্যে আমি 2 চা চামচ দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 চা চামচ ওয়েস্টার সস, দিয়ে নিচ্ছি 4 চা চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সসটা চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন, 6 থেকে 7 চামচ, তাহলে কিন্তু এটার টেস্টটা আরও ভালো হবে। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম, এগুলো দিয়ে আমি একদম হাই হিটে কিন্তু ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখতেই কিন্তু পাচ্ছেন যে এটার কিন্তু একদম একটা চকচকে কালার চলে এসেছে ভেজিটেবলের। আর এখন আমি গুলিয়ে নিব কর্নফ্লাওয়ার। একটু কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালো মতো গুলিয়ে নিতে হবে, যদি আমরা ভালো মতো, আর অবশ্যই হালকা গরম পানিতে গুলিয়ে নিতে হবে, তা না হলে এটাতে কিন্তু একটা দানা দানা জমাট ভাব থেকে যাবে। আর আমার ভেজিটেবলের কালারগুলো তো দেখাই যাচ্ছে, একদম সুন্দর একটা চকচকা ভাব কিন্তু চলে এসেছে। আমি যদি এটাকে হাই হিটে না ভাজতাম তখন কিন্তু দেখা যেত যেটার কালারটা মানে ফ্যাকাশে একটা কালার হয়ে গিয়েছে। আমার ভেজিটেবলের উপরে কিন্তু আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি যে চিকেনগুলো সুন্দর করে ভেজে রেখেছিলাম চিকেনগুলো কিন্তু আমি দিয়ে দিলাম উপরে।
এখন জাস্ট আমি একটু চিকেনগুলো মিক্স করে নিচ্ছি। আমি যে যে উপকরণগুলো দিয়েছি আর যা যা টিপসগুলো আপনাদেরকে বললাম, অবশ্যই এই টিপসগুলো মেনটেন করে যদি আপনারা এটা রান্না করেন দেখবেন একদম এরকমই হবে। আর এই যে এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে একদম হাই হিটে নেড়ে নিতে হবে, কন্টিনিউয়াস নাড়তে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে যদি আমরা নাড়াচাড়া না করি তখন কিন্তু দেখা যাবে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে গিয়েছে। এই তো কন্টিনিউয়াস নাড়াচাড়া করার পরে আমার চিকেন মাঞ্চুরিয়ান রেডি। অ্যান্ড দেখাই যাচ্ছে একদম ঠিক একটা ভাব চলে এসেছে চিকেন মাঞ্চুরিয়ানে। এখন জাস্ট আমি উপরে একটু গোলমরিচ দিয়ে নিলাম। আর দেখাই যাচ্ছে একদম পারফেক্ট আমি যেমন চাচ্ছিলাম আমার চিকেন মাঞ্চুরিয়ানটা চাইনিজ স্টাইলে একদম সেম টু সেম তেমনই হয়েছে। এই তো আমি সার্ভ করে ফেলেছি আর দেখতেই পারছেন কত সুন্দর একটা লুক চলে এসেছে। এখন উপরে জাস্ট আমি একটু তিল ছড়িয়ে দিলাম। এখন কিন্তু একদম সেম একদম রেস্টুরেন্টের চাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর অবশ্যই আমার রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আমি আশা করি আমার এই রেসিপিটা ট্রাই করার পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের এই আয়াত অ্যান্ড মমে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। নেক্সট আরও অনেক সুন্দর সুন্দর আপনাদের জন্য রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।